তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমরা যারা শিক্ষকতার চাকরির জন্য প্রিপারেশন করছো বা শিক্ষকতার চাকরি করতে চাও, এই ভিডিওটা তোমাদের জন্য। নোটিফিকেশনটা হলো সিটেট জুলাই 2024। তোমাদের ইনফরমেশনের জন্য আমি প্রথমে বলে দিই, তোমরা আশা করি সকলে জানো এই যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে নবোদয় বিদ্যালয় রয়েছে, তাছাড়া তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য যে বিদ্যালয়গুলো রয়েছে, স্কুলগুলো রয়েছে, সেখানে শিক্ষকতার চাকরিতে যোগ দেওয়ার আগে সিটেট ক্লিয়ার করতে হয় বা সিটেটের মাধ্যমেই শিক্ষকতার চাকরিতে যোগ দিতে হয়। যেমন আমাদের ত্রিপুরা রয়েছে টিটেট, সেই রূপে সিটেট সেন্ট্রালের স্কুলের যতগুলো স্কুল রয়েছে সেগুলোর শিক্ষকতার জন্য সিটেট ক্লিয়ার করতে হয়। ঠিক আছে, সিটেট 2024 জানুয়ারিতে একটি এক্সাম হয়েছিল। মোটামুটি বছরে 1 থেকে 2টি সিটেট হয়ে থাকে। জানুয়ারিতে হয়েছিল। এখন যে নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে ধরেছি, এটার এক্সাম হবে জুলাই 2024-এ। তবে আমি তোমাদেরকে এটা বলবো, সিটেট অ্যান্ড আমাদের যে টিটেট, ত্রিপুরার যে টিটেট এবং সিটেটের কোয়ালিফিকেশান, টেট 1 এবং টেট 2-র কোয়ালিফিকেশান কিন্তু সেম। সুতরাং তোমরা যারাই ত্রিপুরার আমাদের টিটেট 1 এবং 2-র জন্য প্রিপারেশন করছো বা তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে, কি কোয়ালিফিকেশান সেটা নিয়ে একটা সুপ্রিম কোর্টের রায়ের উপরে বেস করে একটা কিন্তু মোটামুটি একটা রাজ্যের মধ্যে একটা মানে কি বলবো, মানে এমন একটা সিচুয়েশন হয়ে রয়েছে সেই কোয়ালিফিকেশানের উপরে। তাহলে বর্তমানে কোয়ালিফিকেশানটা কি লাগছে এটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তবে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা সিটেটও কিন্তু অ্যাপ্লাই করো। যদি তুমি সিটেটে সেন্ট্রাল স্কুলে চাকরি করার তোমার ইচ্ছা নাও থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করার পরে তোমাদের একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে। নেক্সট টাইম যখন আমাদের টিআরবিটি থেকে টিটেটের নোটিফিকেশান বের হবে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে, সেগুলো তোমাদের ক্লিয়ার করার ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, সুতরাং তুমি টোটালি অ্যাপ্লাই করো এবং এক্সামে বসো, এটা আমি বলবো আমার ব্যক্তিগত মত থেকে। বাকি তোমাদের উপর। যাই হোক, এখন আমি নোটিফিকেশানটা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো, কি কি কোয়ালিফিকেশান লাগবে A to Z তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, চলো তার আগে তোমাদেরকে ইনফরমেশান দিতে চাই, যারা নতুন দর্শক আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, ছোটো থেকে ছোটো জব ইনফরমেশান তোমাদের সামনে আমরা সঠিক সময়ে পৌঁছে দেব এবং আমরা 100% প্রত্যেকটি এক্সামের প্রিপারেশনের জন্য 100% আমরা চেষ্টা করি তোমাদেরকে বেটার থেকে বেটার দেওয়ার জন্য, এবং স্টাডি ম্যাটেরিয়ালস আমরা কোয়ালিটি মেনটেন করে আমরা রেডি করি। এটা ফিউচারও আমরা এটাই করব, একদম আমাদের এটা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তোমাদেরকে সঠিক সাজেশন, সঠিক কোয়ালিটি মেনটেন করে দেওয়া অবশ্যই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বর্তমানে আমাদের বিভিন্ন এক্সামের ত্রিপুরা লেভেলে যেগুলো রয়েছে সেগুলো স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে। তাছাড়া তোমরা জানলে অবশ্যই খুশি হবে যে আমরা নেক্সট কিছু মাসের মধ্যে, দ্যাট মিনস 2024-এর লাস্ট থেকে আমরা টেটের প্রিপারেশন আমরা শুরু করছি। অ্যাভেলেবেল আমাদের কাছে শিক্ষক নেই বা অ্যাভেলেবেল আমাদের কাছে সে ফেসিলিটিটা নেই, সেজন্য আমরা পারছি না। তবে আমরা এটা শুরু করতে চেষ্টা করব। ঠিক আছে, চলো এখন নোটিফিকেশানটা কি দেখো। অনলাইন তোমাদের স্টার্ট হচ্ছে 7/3/2024 থেকে, যেটা স্টার্ট হয়ে গেছে, এবং 2/4/2024 পর্যন্ত অনলাইন তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, চলো তারপরে বলা হয়েছে তোমাদের যে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান বললাম, লাস্ট ডেট অফ সাবমিশন 2-4 সেম থাকবে। ডেট অফ এক্সামিনেশান 7 জুলাই 2024। কত তারিখ? জুলাই মাসের 7 তারিখ তোমাদের এক্সাম হচ্ছে সিটেট এক্সাম। ঠিক আছে, চলো এখানে তারপরে কি রয়েছে, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সিটেট জুলাই। চলো তারপরে এখানে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটগুলো আবারও আমি দেওয়া রয়েছে। আচ্ছা, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই সিটেট জুলাই 2024 অনলাইন থ্রু সিটেট ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটও তোমরা গুগলে গিয়ে টাইপ করে সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা অনলাইন অ্যাপ্লাইটা করে নিতে পারবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাই করার আগে তোমাদের কি কি একটু ফলো করতে হবে দেখো। 1 নম্বর রয়েছে গো টু থ্রু দ্য ইনফরমেশান বুলেটিন কেয়ারফুলি উইথ দ্য এন্টায়ার রিকোয়ারমেন্ট। তোমাদের বুলেটিনটা যেটা রয়েছে এটা ভালো করে কেয়ারফুলভাবে তোমরা স্টাডি করে নেবে। চলো তারপরে 2 সেফলি এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান
টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন বাই গিভিং ফুল পার্টিকুলার্স বাই দ্য অ্যাক্সেসিং দ্য সিটেট অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, টু রাইট কমপ্লিট মেলিং অ্যাড্রেস উইথ পোস্টাল পিনকোড। তোমরা যে এখানে তোমাদের পোস্টাল যে মেলিং অ্যাড্রেসটা দেবে, পোস্টাল পিনকোড একদম কেয়ারফুলভাবে এগুলো দেবে, ঠিক আছে। চলো, এমনটা আর কিছু নেই। তারপরে তোমাদের মেথড অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মেথড অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপ 1-এ কী করতে হবে, লগ অন টু সিটেট অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে তোমাকে প্রথমে লগ ইন হতে হবে। যদি তোমার রেজিস্ট্রেশন না থাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে। 2 নম্বরে যে গো টু দ্য লিঙ্ক অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে যাবে। তারপরে 3 নাম্বার ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড নোট ডাউন রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নাম্বার। আচ্ছা, এই অনলাইন ফর্ম ফিল আপ করবে এবং রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নাম্বারটা নোট করে নেবে, ঠিক আছে। চলো, 4 নাম্বার রয়েছে কি, আপলোড লেটেস্ট স্ক্যানার ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, লেটেস্ট ফটোগ্রাফ দেবে এবং সিগনেচার সঙ্গে দেবে। 5 নম্বরে পে এক্সামিনেশন ফি বাই দ্য ডেবিট ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করবে। 6 নম্বর হচ্ছে প্রিন্ট কনফার্মেশন পেজ রেকর্ড দ্য ফিউচার রেফারেন্স, তুমি যে পেজটা ফর্ম ফিল আপ করছো সাকসেসফুলি সেটাকে অবশ্যই তুমি পেজটাকে রেকর্ড করে রেখে দেবে ফর ফিউচার রেফারেন্সের জন্য, ঠিক আছে। চলো, এইভাবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের ফি কত লাগছে দেখো। আমরা ধীরে ধীরে সব কিছু দিয়ে সব ডিটেলস নোটিফিকেশানে যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি, তোমরা শুনো। অনলাইন ফি কত লাগছে, তোমরা যারা জেনারেল এবং ওবিসি রয়েছো, তোমরা অনলি পেপার 1 আর পেপার 2 জন্য যদি অনলি যে কোনো একটার জন্য আবেদন করলে তোমাদের 1000 টাকা লাগবে, ঠিক আছে। অনলি পেপার 1 আর 2 যে কোনো একটার জন্য আবেদন করলে 1000 টাকা লাগবে। যদি তুমি বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2 বোথ দুটোটার জন্য আবেদন করো, যদি তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে তাহলেই তো আবেদন করতে পারবে, তাহলে তোমাদের কত লাগবে, 1200 টাকা লাগবে। SC ST প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা লাগবে যে কোনো একটির ক্ষেত্রে, এবং দুটোটা যদি আবেদন করো কোয়ালিফিকেশন যাদের রয়েছে তাহলে তোমাদের 600 টাকা লাগবে। ক্লিয়ার? চলো, তারপরে তোমাদের এখানে রয়েছে কি কি রয়েছে দেখো, শিডিউল অ্যান্ড মোড অফ এক্সামিনেশন, শিডিউল অ্যান্ড মোড অফ এক্সামিনেশন। তোমাদের এক্সামিনেশন কত তারিখ, 7/7/2024 হচ্ছে। আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও আসছে এখানে নোটিফিকেশনে রয়েছে, আসছে ধীরে ধীরে, ঠিক আছে। পেপার 2 অ্যান্ড পেপার 1, পেপার 2 তোমাদের টাইমিং 9:30 থেকে 12টার মধ্যে হচ্ছে, 2:30 আওয়ার ডিউরেশন, 2 ঘন্টা 30 মিনিট তোমাদের এক্সাম ডিউরেশন। এবং পেপার 2 সেম তারিখে 2টা থেকে 4:30টার মধ্যে হচ্ছে, সেটাও 2.5 ঘন্টার এক্সাম হচ্ছে, ঠিক আছে। এলিজিবিলিটি তোমাদের কি বলা হয়েছে দেখো, এলিজিবিলিটি মেনটেন্স কোয়ালিফিকেশন এলিজিবিলিটি সাইডে ভিজিট করে দেখার জন্য বলা হয়েছে, ঠিক আছে, আমরা দেখব। চলো, তারপরে তোমাদের যে পেপার 1, পেপার 1-এর জন্য কি কি রয়েছে দেখো। পেপার 1 ফর ক্লাস 1 to 5, যারা পেপার 1 ক্লাস 1 to 5 তোমাদের যে সিলেবাস রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 30টি MCQ থাকবে, 30 মার্ক থাকবে। তারপরে ম্যাথমেটিক্স থাকবে তোমাদের 30টি MCQ, 30 নাম্বার থাকবে, প্রত্যেকটি এক করে বের করবে। এনভায়রনমেন্ট স্টাডি থাকবে 30টি MCQ, 30 নাম্বার থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি, এখানে 30টি কোশ্চেন, 30 নাম্বার থাকবে। তারপরে ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, ইংলিশ বেঙ্গলি বা ইংলিশ হিন্দি যার যেটা হয় এটাই হবে। 30টি কোশ্চেন, 30 নাম্বার থাকবে, ঠিক আছে। তাহলে তোমাদের সর্বমোট 150টি MCQ থাকছে, তার জন্য 150 মার্কের তোমাদের এক্সাম হচ্ছে, ঠিক আছে, পেপার 1। তারপরে পেপার 1-এর মধ্যে তোমাদের দেখো এখানে কি বলা হয়েছে, অপশনাল টু ল্যাঙ্গুয়েজ ইন হুইচ ইউ উইশ টু অ্যাপিয়ার ফর সিটেট লিস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এখানের মধ্যে তুমি কিন্তু অপশনাল ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের বেঙ্গলি রয়েছে, তুমি বেঙ্গলিটাও চুজ করতে পারবে, ওকে। চলো, তারপরে তোমাদের এখানে পেপার 2-র সিলেবাসটা কি রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি 30টি কোশ্চেন 30 নাম্বার, ম্যাথমেটিক্স সায়েন্স 60টি কোশ্চেন 60 নাম্বার। তারপরে তোমাদের ওর দিয়ে দেওয়া আছে সোশ্যাল স্টাডি, যারা সোশ্যাল স্টাডির জন্য করবে, যারা সায়েন্স স্ট্রিম থেকে আবেদন করবে তোমাদের ম্যাথ সায়েন্সের মধ্যে থাকবে, যারা আর্টস গ্রুপ থেকে করবে সোশ্যাল স্টাডি সোশ্যাল সায়েন্সের উপরে থাকবে। তারপর ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এগুলো তো কম্পালসারি থাকবে, 150টি কোশ্চেন থাকবে, 150 মার্ক থাকবে। এখানেও তুমি যদি অপশনাল হিসাবে বেঙ্গলি চুজ করতে চাও তাহলে বেঙ্গলির কোড নাম্বার দেওয়া আছে 4 করতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো, তারপরে এখান থেকে স্টেট, তোমাদের স্টেট ওয়াইজ এক্সাম সেন্টার দেওয়া আছে স্টেট সিটিতে, হ্যাঁ, আমাদের ত্রিপুরাতে রয়েছে, ত্রিপুরার আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমরা ত্রিপুরা, ত্রিপুরা 200 নম্বরে দেখো ত্রিপুরা রয়েছে কোথায়, আগরতলা তোমাদের এক্সাম সেন্টার হচ্ছে। সুতরাং তোমাদের এক্সাম সেন্টারও নিজের স্টেটই হচ্ছে।
এবং তোমাদের যে জব পোস্টিং, তোমাদের বলে দিই জব পোস্টিং কিন্তু তোমাদের ত্রিপুরাতেই হবে, কেন আমাদের ত্রিপুরাতে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় কিন্তু হিউজ অনেকগুলো রয়েছে, ঠিক আছে। জব পোস্টিংও ত্রিপুরাতেই হবে, সব কিছু ত্রিপুরাতে, সুতরাং তুমি অ্যাপ্লাই করতে পারো, যদি কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব স্যালারি কিন্তু অনেকটাই ত্রিপুরা স্টেটের থেকে অনেকটা হাই লেভেল থাকবে, ঠিক আছে, অনেকটা হাই লেভেল স্যালারি থাকবে, ঠিক আছে। তারপরে কোয়ালিফিকেশনটা দেখো, তোমাদের মেন যে কোয়ালিফিকেশনটা, মিনিমাম কোয়ালিফিকেশন কি 1 to 5, যেটা পেপার 1-এর জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে দেখো, এতে দেওয়া হয়েছে, ওর দিয়ে অনেকগুলো কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। সিনিয়র সেকেন্ডারি ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তোমাকে 12 পাস 50% সমেত এবং এলিমেন্টারি এডুকেশন, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকলে 2 ইয়ার্সের, তাহলে তুমি এলিজিবল। তাছাড়া রয়েছে সিনিয়র সেকেন্ডারি অর্স ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 45% মার্ক অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়েভার নেম নোজ ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি রেগুলেশন 2022। এই কোয়ালিফিকেশনটা থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া বলা হয়েছে কি সিনিয়র সেকেন্ডারি অর্স ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 4 year ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো, তারপরে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি और 50% মার্ক 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, স্পেশাল এডুকেশন থাকলে আবেদন করতে পারবে। এগুলোর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকলে তোমরা পেপার 1 to 5 এর জন্য আবেদন করতে পারবে। এবং পেপার 2তে কি রয়েছে ক্লাস 6 to 8, এখানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে যদি তোমার গ্রাজুয়েশন থাকে এবং 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তাছাড়া এখানে বলা হয়েছে বিএ বিএসসি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 1 years ব্যাচেলার ইন এডুকেশন বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া বিএ বিএসসি উইথ অ্যাটলিস্ট 45% মার্ক 1 year ব্যাচেলার ইন ডিগ্রি অ্যাকর্ডিং টু দ্য এনসিইআরটি থেকে হলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট 50% মার্ক অ্যান্ড 4 years ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন থাকলেও তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইট ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 4 year বিএ বিএসসি বিএড অর বিএ যদি হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। অনেকগুলো কোয়ালিফিকেশন রয়েছে, এগুলো তোমরা ডিটেলস দেখে নেবে। মোটামুটি তোমরা ধরতে পারো যদি যারা পেপার 1-এর জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের 12 পাস, মিনিমাম 12-এ 50% মার্ক এবং ডিএলএড করা থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং পেপার 2তে যারা আবেদন করবে তাদের গ্রাজুয়েশন 50% মার্ক এবং বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে। এটা তুমি মনে রাখবে, যদি তোমার বিএড থাকে তাহলে কিন্তু বিএড দিয়ে কিন্তু তুমি পেপার 1 মানে 1 to 5 এর মধ্যে কিন্তু তুমি আবেদন করতে পারবে না, ঠিক আছে। তোমাকে অবশ্যই ডিএলএড লাগবে। আর ডিএলএড যদি তোমার থাকে, তোমার যদি গ্রাজুয়েশন থাকে 12-এ 50% মার্ক প্লাস গ্রাজুয়েশন কমপ্লিট থাকে, ডিএলএড করা থাকে, তাহলে কিন্তু তুমি পেপার 2তে আবেদন করতে পারবে, ঠিক আছে। কোয়ালিফিকেশনে এটাই বলা রয়েছে। ওকে, চলো তাহলে আশা করি নোটিফিকেশনটিতে তোমরা একটু হলো হেল্প হয়েছো। যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে আবেদন করবে। আর নেক্সট আমাদের 2024-এ কিন্তু আমাদের ত্রিপুরাতেও এটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে টেটের নোটিফিকেশন কিন্তু বের হচ্ছে। তোমরা প্রিপারেশন যেভাবে করছো গতি আরও বাড়িয়ে দাও, আমরা দেখি তোমাদেরকে কি একটা হেল্প করতে পারি কিছুদিন পর থেকে, ঠিক আছে। তাহলে সকলকে বেস্ট অফ লাক। আর নতুন কোনো আপডেট যখনই আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।